ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে সকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে উঠে যে মর্নিং ওয়াকে যাব সেটা যেতে পারছি না, কারণ রোজ সকালে দেখছি বৃষ্টি হচ্ছে আর মাঠে জল জমবে, কাদা হবে, তো হাঁটতে পারবো না। তা কী করবো, ওই যে রাত্রেবেলায় আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা একটু লেবু চিপে আমি সকালবেলায় খেয়ে নিলাম। তো এটা খাওয়ার পর আমি তো আধ ঘন্টা আর এখন কিছু খেতে পারবো না। তো আধ ঘন্টার মধ্যে আমি কিছু কাজ আছে ঘরের, সেগুলো সেরে নেব। দেখো, আমার বিছানা এখনও তোলা হয়নি, এবারে আমি বিছানাটা গোছাবো। তারপরে ওইদিকে চেয়ারে আমার যত জামা কাপড় সব না জড়ো হয়ে আছে। এই বৃষ্টির জন্য আমি বিছানার চাদরগুলোও কাচতে পারছি না, কারণ রোদ হচ্ছে না। কাচবো তো জল ঝরাবো কোথায়, বা শুকাবোই বা কোথায়? দুটো তিনটে চাদর জমে গেছে, তারপরে যেসব জামা কাপড়গুলো পরে আমি বাইরে গিয়েছি সেই সব চুড়িদারগুলো জমে আছে, সব চেয়ারের ওপর জড়ো করা আছে। না পাট করা হচ্ছে কাজের চাপে, না কাচা হচ্ছে। তা কী করব, আমি সকালবেলায় দেখো বিছানাটা একটু টান টান করে ঝেড়ে পেতে নিলাম। এবারে ভাবলাম তাহলে আমি এক কাজ করি, বিছানার চাদরগুলো নিয়ে গিয়ে অন্তত ভিজিয়ে দিই, যখন সময় পাবো আমি কেচে দেবো। আর ওই চেয়ারের ওপর আমার যত ভালো ভালো বাইরে পরা চুড়িদারগুলো সব জড়ো করা, ওইগুলো ভাবলাম অন্তত পাট করে রাখি, তো যখন রোদ উঠবে তখন আমি একটা একটা করে কেচে দেব। তা দেখো, এসব বিছানার চাদর টাদরগুলো, রাত্রে পরা নাইটি, এগুলো সব আমি বাইরে গিয়ে রেখে আসলাম। তারপর আমি কি করব, ওই জামা কাপড়গুলো সব ভাবলাম একটু পাট করে নিই। তো জামা কাপড়গুলো দেখো আমি সব নিয়ে নিয়েছি খাটের ওপর, দিয়ে এবারে আমি পাট করব। তো কী করব, আমাকে এক হাতে সবই সামলাতে হয়। মা আছে, মার বয়স হয়েছে তো অত ভালো কাজ করতে পারে না, আর মাকে আমি অত ভালো কাজ করতে দিও না, ওই টুকটাক যেটুকু করে করে, বেশি চাপ দিই না। আমি চেষ্টা করি আমি একাই সব টুকটুক করে করে নেব। আর একা হাতে করলে কি সব কিছু সুন্দরভাবে গোছানো থাকে। তো দেখো, আমি জামা কাপড়গুলো পাট করে আমি চেয়ারের ওপরেই রাখলাম। ভাবলাম এখন আর আলমারিতে তুলব না, বাইরেই থাক, কাচবো তারপরে আলমারিতে তুলব। তারপরে দেখো, আমি চা নিয়ে বসে পড়েছি, চাটা খাবো। খেয়ে আমি একটু যাব দিদির বাড়িতে। সকালবেলায় রোজই আমি একটু দিদির ঘরে যাই, গিয়ে একটু বান্টির সাথে গল্প করি, দিদির সাথে গল্প করি। আর দিদির জানলার দিয়ে দেখা যায় যে সবজিওয়ালা আসলে, মাছওয়ালা আসলে, বলতে বলতে দেখো মাছওয়ালা চলে এসছে। এদিকে আসেন। কখন ধরা এগুলো? এক্ষুনি ধরে নিয়ে আসলে তো নড়তো তোমার এই বান। হ্যাঁ, কোন নদী থেকে ধরেছে এটা? এ দেখো, এইটা দেখো তো, এইটা এইটা হ্যাঁ, কানকোটা দেখাও তো, কানকোটা দেখাও। কিসে ধরেছো ওগুলো, জালে নাকি? জালে ধরেছো? ও যা, আমি ভাবলাম আজকে একটু লাল ডাঁটা নেব। লাল ডাঁটা নেই আজকে? কি পটল এগুলো? ওইবাদ খালি কত করে দাও? 500 দাও, কালকে দিদির পটল নিয়েছি, আপনি আসেন না কালকে? আচ্ছা, কত হলো তাহলে? 60। তো এদিকে আমি একদিকে রুটি করছি আর একদিকে চাপিয়ে দিয়েছি ডিম পোচ, কারণ রোজ আর ওটস ভালো লাগছে না খেতে, আজকে মনে হলো একটু রুটি দিয়ে ডিম পোচ দিয়ে খাই। তো আমি সকালে ব্রেকফাস্টে আজকে রুটি ডিম পোচ খেয়ে নিলাম। তারপরে আমি ডেকেছি আমার ইনভার্টারের মিস্ত্রিদের। কি করছিস? ইঁদুরের বাচ্চা। হ্যাঁ, ইঁদুরের বাচ্চা। এই যে। এ বাবা, কি ইনভার্টারের মধ্যে ছিল? হ্যাঁ, হ্যাঁ। এ বাবা, এই এতগুলো? ওরে না, কলা দেখো। 2, 5টা। আর একটা জোর মা পেছনে ছিল, দেখলাম মুখে করে নিয়ে যাচ্ছে। পেছনে আছে, মুখে করে নিয়ে গেছে। 5টা বাচ্চা। আর দেখো, ইঁদুরে আমার কত বড় ক্ষতি করে দিয়েছে ইনভার্টারের, পুরো মেশিনকে নষ্ট করে দিয়েছে। সর, পুরো দেয়ালের সাথে লাগাস না, একদম ওইদিকে এখন আপাতত ঠেসে রাখ।
এই থাক না, ঠিক আছে, ওইভাবেই রাখ। ঠিক আছে। হ্যাঁ, তারপরে মেশিন যখন সারিয়ে নিয়ে আসবি তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে খেতে বসে গিয়েছি। আজকে করেছি ভেন্ডি মাখা আর করেছি এই যে বান মাছ। তো অনেক সবজি নিয়েছিলাম, ভাবলাম অনেক তরকারি করব সবজি, কিন্তু তার আর সময় হলো না। তাড়াতাড়ি করে এই যে ভেন্ডি মাখা করলাম আর একটাই তরকারি করলাম। আজকে অনেক চাপ হয়ে গিয়েছিল কাজের, ওই ইনভার্টার সারাতে এসেছিল, ওই করতে গিয়ে আমার আজকে সব ভেস্তে গেল। তো আমি খেয়ে নিই। তো দেখো, খাওয়া দাওয়া সেরে আমি কোন সকালে এই বিছানার চাদরগুলো ভিজিয়েছিলাম। আমার মাথাতেই ছিল না যে দুটো বিছানার চাদর আমার সার্ফে ভেজানো আছে। ওই ইনভার্টার সারাতে এসে মিস্ত্রি যেই দেখেছি ওই রকম ইঁদুরের বাচ্চা। আর আমার ইনভার্টার, নতুন ইনভার্টার জানো, ইঁদুরে পুরো একদম শেষ করে দিয়েছে। মেশিনটাকে নষ্ট করেছে, তারপরে ব্যাটারির ওপর টয়লেট করে করে ব্যাটারিটাকেও নষ্ট করেছে। আমার নতুন ইনভার্টার যেই দেখেছি ওরকম হয়েছে, আমার মাথাটা না আর কোনো ঠিক ছিল না। কারণ একার ওপর এত চাপ হয়ে যায় না, আমি আর নিতে পারছি না। হয়ে গেছে আমার মাথা গরম, আর আমি ভুলেও গিয়েছি আমার যে দুটো বড় বড় বিছানার চাদর ভেজানো আছে। আর এখন কত বেলা হয়ে গেল দেখো, প্রায় রোদ চলে গিয়েছে। হালকা হালকা রোদ হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এতক্ষণ আমার চাদরটা অন্তত জলটা ঝরে যেত। আমার এই বিকালবেলায় এখন আমার বিছানার চাদরগুলো আমার কাচা হলো। তারপরে কি করব, চলে গেলাম স্নানে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো ঘড়িতে বাজে 5:45, আর এখন আমার স্নান কমপ্লিট হলো। আমার রোজই এরকমই সন্ধে হয়ে যায় স্নান করতে, কেননা ঘরের সব কাজ সেরে আমাকে স্নান করতে হয়। তো বাইরেটা তোমাদের একটু দেখাই। এই যে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আমি দেখো এখানে বসে বসে চা খাচ্ছি। তারপরে দেখো পার্লারে কাস্টমার ছিল, কাজ করলাম। কাজ করতে করতে বেজে গেল 8টা। তারপরে শাটার বন্ধ করে দিলাম, কারণ আমি রাত 8টাতেই একদম পার্লার বন্ধ করে দিই। কারণ আর ধৈর্য থাকে না 8টার পর কাজ করতে, কেননা বন্ধ করে আমাকে আরও ঘরের অনেক কাজ থাকে, সেগুলো আমাকে করতে হয়। ওই জন্য আমি 8টাতেই পার্লার বন্ধ করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘড়িতে 8টা বেজে গেছে। অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে। তো দেখো আমি পার্লারের শাটার বন্ধ করে দিয়েছি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে আবার পরের ব্লগে।